রাজ্যেই ঢালাও করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মিড ডে মিলে কুকুরদের খাওয়ার ব্যবস্থা হবে। অসহায় মাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে বাচ্চাকে নদীতে ফেলে দিতে। তাহলে মানুষের জীবন কি কুকুরের জীবনের থেকেও সস্তা, নাকি আমরা শুধুমাত্র ভোট ব্যাংক? সব খাওয়া হয়ে গিয়েছে, তবুও আসন ছুঁয়ে বসে আছি ভীষণ আশায়, পাহাড়ের মতো খিদে পাই। নমস্কার, দেখছেন বাংলা টাইমস, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহাঙ্গীর। শুরু করছি আজকের তেতো কথা। শুরুতে যে কবিতাটা পড়লাম এটা লিখেছিলেন পূর্ণেন্দু পত্রী। এই খাদ্য আন্দোলনের বাংলায় আজকে আপনাদেরকে তেতো কথা এপিসোডে যেটা শোনাবো তাক লেগে যাবে। খাদ্য আন্দোলনের এই বাংলাতেই একেবারে মর্মান্তিক ঘটনা। এ রাজ্যে পুরা এ বাংলায়, যেটাকে সোনার বাংলা বলা হয়, এই সোনার বাংলায় কুকুরের জন্য খাবারের ব্যবস্থা আছে, মানুষের জন্য নেই। মানুষের জীবন তাহলে কি এতটাই সস্তা? মর্মান্তিক এই ঘটনা জলপাইগুড়িতেই দেখা গেছে, যেখানে সন্তানের মুখে খাবার দিতে না পারায় মা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ছেলেকে তিস্তা নদীতে ভাসিয়ে দেবে। অবশ্য গ্রামবাসীদের তৎপরতায় সেই বাচ্চাটিকে বাঁচানো গেছে। আপনারা জানেন তো, এদেশে খাদ্যের অধিকারের আইন রয়েছে। আবার সমীক্ষা বলছে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। তাহলে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের এই ঘটনা কি করে ঘটে বাংলায়? এই বাংলায় এত ভাতার ব্যবস্থা রয়েছে, আর সেই বাংলাতেই এরকম মর্মান্তিক ঘটনাটা একটু আপনাদেরকে বলে রাখি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ঘটনা এটি। সেখানে বাড়ির যিনি কর্তা রয়েছেন, হাতে কাজ নেই, দীর্ঘদিন ধরে টাকা পয়সা নেই। কর্তা যখন বেরিয়ে যায় তখন শিশুটি কান্না শুরু করে খিদের জ্বালায়। আর এই জ্বালা সহ্য করতে না পেরে অবশেষে মা যে সিদ্ধান্তটা নিল সেটা বাংলার ওই সমস্ত মানুষদেরকে রীতিমতো থাপ্পড় দেওয়া মতো হলো, যারা বলে এটা সোনার বাংলা, এ রাজ্যে বাংলায় খাদ্যের অধিকার আছে, এ রাজ্যে বাংলায় বিভিন্ন